বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে বাংলা ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হবে। এটা সকল শ্রেণীর জন্য, অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই ভাব সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, যারা নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রার্থী রয়েছেন তাদের জন্য এই ভাব সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাব সম্প্রসারণটার বিষয় হলো মানুষ বাঁচে কর্মের মধ্য দিয়ে, বয়সের মধ্য দিয়ে নয়। মানুষ তার জীবন সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে যদি সে মহৎ কর্ম করতে পারে তাহলে সে চিরদিন বেঁচে থাকে পৃথিবীর মাঝে। পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন, অনেক মনীষী আছেন, অনেক কবি রয়েছেন যারা অল্প বয়সে মারা গিয়েছেন, কিন্তু তাদের কর্ম তৎপরতা পৃথিবীর মানুষ স্মরণ করছে। যেমন জন কিটস, সুকান্ত ভট্টাচার্য, ক্ষুদিরামের মতো ব্যক্তিরা অল্প বয়সে মারা গেল, তাদেরকে স্মরণ করছে সারা বিশ্বের মানুষ। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, একটি ভাব সম্প্রসারণের তিনটি অংশ: একটি মূল ভাব, দ্বিতীয়টি সম্প্রসারিত ভাব, তৃতীয়টি মন্তব্য। আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথম, মূল ভাব। বয়স নয়, মানুষ কেবল মহৎ কর্ম কাণ্ডের দ্বারাই মরত্ব লাভ করতে পারে। এখানে কি বলা হয়েছে? বয়স নয়, কর্মকাণ্ডের, মহৎ কর্মকাণ্ডের মাধ্যমে অমরত্ব লাভ করতে পারে। এটা হলো এই ভাব সম্প্রসারণের মূল ভাব। তারপরে সম্প্রসারিত ভাব। পৃথিবীতে যত মহামানব এসেছিল তারা মানব ইতিহাসে থেকে কেউ এখনো মুছে যায়নি এবং অদূর ভবিষ্যতে তারা মানুষের মাঝে শ্রদ্ধা করে বেঁচে থাকবেন। সমাজে এমন অনেক মানুষ আছে যারা জীবদ্দশাতে অন্যদের কাছে অপরিচিত থাকেন, তারা জন্য পৃথিবীতে গোপন আছে এবং গোপনে চলে যায়। তাদের জন্ম ও মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের বেঁচে থাকা এবং চলে যাওয়া দেশ ও জাতির কাছে কোনো ঘটনা নয়। পক্ষান্তরে অনেকে আর তরুণ বয়সে মৃত্যুবরণ করেও নশ্বর পৃথিবীতে মানুষের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে জীবিত আছেন। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জন্য আহ্বান থাকলো। মানুষের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে জীবিত আছেন, তাই বলা যায় মানুষের শারীরিক বাঁচার চেয়ে আদর্শ ও কর্মের মধ্যে দিয়ে বাঁচাই সত্যিকারের বেঁচে থাকা বলা যায়। মানুষের জীবনে নানা চাহিদা, নানা জিজ্ঞাসা, তাদের অনেক সমস্যা, অনেক ব্যথা যন্ত্রণা। পৃথিবীর দুই একজন কর্মবান মানুষ আছেন যারা তাদের কর্মের মধ্যে দিয়ে বৃহৎ পৃথিবীতে অগণিত মানুষকে এমন কিছু দিয়ে যান যা মানুষ কোনোদিন ভুলে না, ভুলতে পারবে না, চিরদিন তাদেরকে স্মরণ করবে। তাদের মধ্যে বিখ্যাত এবং স্বনামধন্য এবং দুনিয়া ও আখিরাতের কর্ণধার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মানবতার শিক্ষা। বিশ্বকবি রবীন্দ্রনাথ দিয়েছেন মানুষের হৃদয়ের ভাষা, সক্রেটিস দিয়েছিলেন ব্যক্তিত্বের গৌরব, মাদার তেরেসা দিয়েছিলেন সেবার আদর্শ। এমনকি মহৎ প্রাণ ব্যক্তিগণ তাদের কর্মের মধ্য দিয়ে মৃত্যুকে জয় করতে পারেন। সে তুলনায় মানুষের জীবনকাল কিছুই নয়, বরং কৃতকর্ম আসল। এখন আমরা কি বলেছি? মানুষের জীবৎকাল কিছু নয়, বরং কৃতকর্ম আসল। দীর্ঘ বেঁচে থাকার অর্থহীন প্রতিপন্ন হয় যখন তা কর্ম হয় মূল্যহীন। মন্তব্যটা আমরা এইভাবে লিখেছি: মানবতার কল্যাণ করে হলো মানুষের ধর্ম। দীর্ঘদিন বেঁচে থাকাই মুখ্য নয়, বরং মানুষের সেবায় কিছু কাল বেঁচে থেকেও মর্ত্যের দ্বারাই অমরত্বের স্বাদ পাওয়া যায়। তাই বেঁচে থাকার প্রকৃত অর্থ কর্মের মধ্যে দিয়ে বাঁচা, বয়সের মধ্যে নয়। প্রিয় ভিউয়ার্স বিন্দু, আমরা এই ভাব সম্প্রসারণ থেকে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে মানুষের কর্মই আসল। কৃতকর্মের দ্বারাই তার বিচার করা হবে, ভালো না মন্দ। যদি ভালো কাজ আমরা করে থাকি তাহলে
মৃত্যুর পরেও স্মরণ করবে মানুষ। এই জন্য বলা হয়েছে কর্মের মধ্যে দিয়ে বাঁচা, বয়সের মধ্যে নয়। বয়স ফ্যাক্টর নয়, কর্মই ফ্যাক্টর। প্রিয় ভিউয়ার্স বৃন্দু, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।